কোনোভাবেই এটা লাগাতে পারছি না। এই দরজাটা ঠিকভাবে যদি বন্ধ না হয় তাহলে আরাম করে বাথরুমটা কি করে করব? বাথরুমের বাইরে সুরেন্দ্রবাবু দাঁড়িয়ে ছিল। বৌমা, বাথরুমে দরজাটা ঠিকভাবে লাগানো যায় না, তুমি ভালো করে চেপে ধরে রাখো। আর হ্যাঁ, একটু তাড়াতাড়ি করো, আমিও যাব, আমারও খুব জোরে পটি পেয়েছে। সঙ্গীতা দরজাটা চেপে ধরে রাখে এবং সে যেমন হোক করে পটি করতে থাকে। এইরকম ভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। সুরেন্দ্রবাবুর পেটের সমস্যা দেখা দেয়, তাকে বারবার বাথরুমে যেতে হয়। সঙ্গীতা যখনই বাথরুমে যেত তখনই সুরেন্দ্রবাবু ভিতরে থাকতো। বাবা, আপনি ভিতরে আছেন? হ্যাঁ বৌমা, আমি ভিতরে আছি। একটু পেটের সমস্যা দেখা দিয়েছে, তাই বারবার আমাকে পটি করতে আসতে হচ্ছে। তাই সুরেন্দ্রবাবু যখনই বাথরুমে থাকতো তখনই সঙ্গীতাকে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হতো। সঙ্গীতাকে দেখে কিছু মানুষ হাসাহাসি করত। ওই দেখো, শহরের মেয়ে বাথরুমে ঢোকার জন্য বাইরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, শহরের মেয়েরা তো এরকমই হয়, বাথরুমে বাইরে দাঁড়িয়ে থাকবে কিন্তু ভেতরে যাবে না। আমাদের বউরা তো অনেকই ভালো। যে যা বলতো সঙ্গীতা শুধু শুনে নিত, সে কিছুই বলতো না। এইরকম ভাবেই দিন কাটছিল। একদিন সঙ্গীতা